যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি মুসলিম মিল্লাতকে মধ্যমপন্থী উম্মত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এভাবেই তোমাদেরকে সৃষ্টি করেছি মধ্যমপন্থী উম্মত হিসাবে। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করতেন এবং উম্মতকে সেই মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশ দিয়ে গেছেন। ধর্মীয় দৃষ্টিকোণে ইসলাম একটি মধ্যমপন্থী, মুহাম্মাদি ইসলাম একটি মধ্যমপন্থী জীবন ব্যবস্থা। ইহুদিদের মধ্যে রয়েছে ইফরাত, অতি বাড়াবাড়ি, আর নাসারাদের মধ্যে রয়েছে তাফরিত। আল ওয়াসাতিয়া বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত। ইফরাত মানে হলো চরমপন্থা, আর তাফরিত মানে হলো শৈথিল্যবাদ। নাসারাদের মধ্যে শৈথিল্যবাদের পরিমাণ বেশি, আর ইহুদিদের মধ্যে চরমপন্থা মতবাদ বেশি। ইহুদিরা নিজেদেরকে আল্লাহর বেটা বলতো, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আল্লাহর কোরআনের ভাষায় ইহুদিরা বলতো যে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ মিন যালিক, ওয়া আহিব্বাউহু, এবং আল্লাহর প্রিয়জন। ইহুদিদের ধর্মে তারা নিজেরা বাড়াবাড়ি করতে করতে চরম পন্থায় পৌঁছে গেছিল। নাসারাদের ধর্মে তারা শৈথিল্যবাদ দেখাতে দেখাতে তারা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, বাইনাল জাফাই ওয়াল গুলু। বিগত জুমায় আপনারা শুনেছেন, একজন মানুষের যদি ভুল হয় তাহলে সে ভুলটা অবশ্যই পরিত্যাজ্য, এবং ভুলের জন্য তাকে সংশোধনী অথবা ভুল পরিমাণ তার সঙ্গে আপনার বিদ্বেষ পোষণ হোক বা শত্রুতা হোক বা সম্পর্কহীনতা হোক, সেই পরিমাণ মতো তার মধ্যে যেটুকু ভালো গুণ আছে সেটুকুর স্বীকৃতি অবশ্যই দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত তার হেদায়েত কামনা করা যাবে, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। কিন্তু যখন মারা গেল, হেদায়েতের দরজা বন্ধ হয়ে গেল, সে তখন আল্লাহর জিম্মায় চলে গেল। সেখানে আর তার ব্যাপারে আমাদের কিছু বলবার নাই, যা ফয়সালা করার আল্লাহই করবেন। ইসলামের ভিতরে যতটি মতবাদ আছে, সেই মতবাদের ভিতরে তাকদীরকে নিয়ে তিন ভাগে বিভক্ত হয়েছে মানুষ। এক ভাগ হলো তাকদীর অস্বীকারী। তাকদীর আবার কি জিনিস, মানুষ চেষ্টা করলে সবই পায়। তারাও কোরআন থেকে দলিল দিচ্ছে, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চায় তাই পায়। মানুষের প্রচেষ্টা ব্যতিরিক্ত মানুষ কিছু পায় না, এটা একটি কোরআনের আয়াত। আর এক দল আছে তাকদীরকে সর্বস্ব মনে করে বান্দার কর্মফল এটাকে অস্বীকার করে। তাদের দলিল, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের চাওয়াটা চূড়ান্ত নয়, আল্লাহর চাওয়া চূড়ান্ত। আল্লাহর চাওয়া চূড়ান্ত, এটা হলো তাকদীর সর্বস্ব, তাদেরকে বলা হয় জাবারিয়া। আর মানুষের কর্মফল চূড়ান্ত,
এটা হলো কাদারিয়া, তাকদীরকে অস্বীকারী। দুই দলেরই দলিল আছে। দলিল চলুক আর না চলুক, কিন্তু দলিল সবারই আছে, কম আর বেশি। আদালতে যখন মানুষ দাঁড়ায় তখন দুইজনের কাছেই দলিল থাকে, খালি হাতে কেউ দাঁড়ায় না। একজনের কাছে সঠিক দলিল, আরেকজনের কাছে জাল দলিল, ভুয়া দলিল, বানাওয়ার দলিল। তারপরে আদালত, বিজ্ঞ আদালত সেটা উভয় পক্ষের দলিল দেখে শুনে যাচাই বাছাই করে একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে থাকেন। তবে আদালতের রায় চূড়ান্ত নয়। আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি চূড়ান্ত বিচারকের বিচারক নন? বিচারকদের যিনি বিচার করবেন, সমস্ত মানব দানবের যিনি বিচার করবেন, তিনি হলেন স্বয়ং আল্লাহ। একটা কেতাব পড়েছিলাম, কেতাবের মধ্যে লেখা আছে যে আমি একজন বুজুর্গ লোক আমাকে এই কেতাবটা লেখার নির্দেশ দিলেন। জনৈক লেখক তার কেতাবের মধ্যে লিখছেন, আর একজন বুজুর্গের নাম বলে জনৈক অমক বুজুর্গ আমাকে এই কেতাবটা লিখতে নির্দেশ দিলেন। আমি তার নির্দেশ পেয়ে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি এই কেতাবটি সংকলনে বা লেখনে সচেষ্ট হইলাম। কেতাবে লেখা আছে, কেতাবওয়ালা লিখেছেন। কেতাবের ভূমিকাতেই তিনি লিখেছেন যে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি এই কাজে সচেষ্ট হইলাম। মানুষের সন্তুষ্টি আপনি কামনা করতে পারেন, একটার মধ্যে একটা পেঁচায় ফেলবেন না। আপনি এক অফিসে চাকরি করেন দুনিয়াবি বেতন বাড়ানোর জন্য, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য, কাজটা যাতে আপনাকেই দেয়, আপনি যেন সেখানে স্থায়িত্ব লাভ করেন দুনিয়াবি স্বার্থে। কথা ভালো করে মনে রাখবেন, দুনিয়াবি দুটা পয়সার স্বার্থে, দুনিয়াবি কোনো সুবিধার স্বার্থে, দুনিয়াবি কোনো কাজ যদি আপনি করেন সেটা কোনো সমস্যা নাই। মানে বসকে একটু বেশি করে খুশি করতে পারলে আপনার চাকরি প্রমোশন হবে, কাজটা একটু বেশি ভালো করে করলে আপনার চাকরির প্রমোশন হবে। প্রমোশনের লোভে যদি আপনি কিছু কাজ করেন, করতেই পারেন, তার মানে দুনিয়া ব্যবহার করলেন দুনিয়া কামানোর জন্য। কথা ক্লিয়ার? আর একটা হলো দুনিয়া কামানোর জন্য দিন ব্যবহার করলেন। মানে বস আপনার খুব পরহেজগার লোক, সালাত সিয়াম খুব পছন্দ করেন, তো বসকে দেখে আপনি এমন বুজুর্গানা ভাবে সালাত আদায় করলেন যাতে বস খুশি হয়ে আপনার চাকরির প্রমোশন হয়। আগেরটা ছিল দুনিয়াবি স্বার্থে দুনিয়াকে ব্যবহার করলেন, আর এটা হলো দুনিয়াবি স্বার্থে দিনকে ব্যবহার করলেন। আর একটা হলো দিনের স্বার্থে দুনিয়া ব্যবহার করলেন। আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য দুনিয়াকে ব্যবহার করলেন। পিতামাতার খেদমত খুব করলো এক লোক। কেন? পিতামাতা শিরক বেদাতের সাথে জড়িত, তাকে বেশি বেশি খাওয়ালে, বেশি বেশি আদর সোহাগ করলে আল্লাহ তো সন্তুষ্ট হবেন। পিতামাতা যদি খুশি হয়ে যায় তাহলে আমার পিতা আমার এই দিনকে সাপোর্ট করবে। দুনিয়া ব্যবহার করলাম দিনের জন্য, আর একটা দিনকে ব্যবহার করলাম দিনের জন্য। দিনকে দিনের জন্য ব্যবহার করা বৈধ, কোনো সমস্যা নেই। দুনিয়া দিনের জন্য ব্যবহার করা বৈধ, কোনো সমস্যা নেই। সমস্যা এক জায়গায়, দুনিয়াকে দুনিয়ার জন্য ব্যবহার করা কোনো সমস্যা নেই। দুনিয়াবি চলাফেরার সুবিধার্থে দুনিয়ার কিছু কর্মকাণ্ড আপনি চালালেন, কোনো সমস্যা নেই।
সমস্যা ওই জায়গায় যখন আপনি দিনের কাজ করছেন দুনিয়াবি স্বার্থে, এটাই হলো রিয়া এবং সুমা। এক জায়গায় আরেক জায়গায় পেঁচায় ফেলে কিন্তু হবে না। কাজেই দিনকে আপনি ব্যবহার করছেন দুনিয়াবি স্বার্থে। আপনি একটা কিতাব লিখছেন, এরা দিনের কাজ, আর সন্তুষ্টি চাচ্ছেন বুজুর্গের। দিনের কাজ সন্তুষ্টি হবে কার? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে দিনের মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালেস করার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের কাজ ছেড়ে আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়াবি কোনো মানুষের মনস্তুষ্টির সেখানে ব্যাপার নেই। এখন যে উনি যে লিখলেন এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি এ কাজে সচেষ্ট হইলাম। এহেন কথা যদি শিরিক না হয় তাহলে শিরিক কোনটা? যে চশমা চোখে দেয় সে দুনিয়ার তাই চোখে দেখে, যে রঙিন হলুদ চশমা দেয় তার দুনিয়ার যা কিছু সব হলুদ তার দেখা যায়। যে নীল গ্লাস চোখে দেয় দুনিয়ার সব কিছু নীল। যখন আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কোনো কিছু বিবেচনা করতে যাবেন তখন এই রঙিন ঠুলিটা আগে খুলে তারপরে আপনাকে খালি চোখে নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে দেখতে হবে যে কোনটা কি, কোনটা ঠিক বা কোনটা বেঠিক। এরা গেল কেতাবের কথা। গেলাম বাস্তবে। ওই সমস্ত বুজুর্গানে দ্বীনদের সাথে কিছুদিন সময় লাগাতে গিয়ে সেখানে প্রথম বয়ান যেটা শুনলাম, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা, নামাজ, ইলম ও যিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। দোস্ত বুজুর্গ, 6টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। এটা মুখস্থ করছিলাম সেই ছোটকালে, স্টুডেন্ট লাইফ। তো যাই হোক, চলি ফিরি, 2 দিন, 1 দিন 2 দিন কারগুজারি, সভ্যেদারি, এইসব কিছু চলে। অনেক কিছুই আগায় যাওয়ার পরে হঠাৎ একদিন আমার মাথার মধ্যে স্ট্রাইক করল। একজন ডাক্তারের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম। বলছে সালামের উত্তর দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ওয়াদা না করবেন যে আমার সাথে আল্লাহর রাস্তায় বের হবেন। এই ওয়াদা না করলে সালামের উত্তর দিব না। তা আমি বললাম যে আমার প্যাকেটে ওষুধ আছে, আমার আম্মা 28 দিন অসুস্থ, শয্যাশায়ী, এই ওষুধটা নিব, এখন আম্মাকে খিলাবো। বলে না, এই ওষুধ কাজ করে না, ওষুধের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহর কাছে টেলিফোন করেন। তো আল্লাহর কাছে টেলিফোন করব, টেলিফোন নাম্বার বলছে 24434। এটা হলো আল্লাহর নাম্বার। নাউযুবিল্লাহ মিন যালিক। ডাক্তার একসময় সে সরওয়ার্দী হাসপাতালেও ডিউটি করছে। সে ডাক্তার আমাকে বলছেন যে আল্লাহর কাছে টেলিফোন করুন, 24434। বলে এটা আমার কি নাম্বার? বলছে 2 হলো ফজরের 2 রাকাত সালাত, আর 44 হলো জোহর আর আসর, আর 3 হলো মাগরিব, আর 4 হলো এশা। তো 24434 এই নাম্বারে আল্লাহকে টেলিফোন করেন। টেলিফোন করলে আল্লাহ আপনার আম্মাকে সুস্থ করে দিবে।
এই ওষুধে কাজ হবে না, ওষুধ খাওয়ায় লাভ নেই। তা আমি বললাম যে নবী বলছেন মায়ের পায়ের তলে জান্নাত, তো জান্নাত আমি গাঁটি নিয়ে রাস্তায় খুঁজে বেড়াবো? জান্নাত তো আমার বাড়িতে, জান্নাত আমার বাড়িতে, আমার মায়ের পায়ের তলে জান্নাত। আপনি বলেন কি এটা? আপনি যা বলছেন ওটা গজমূর্খ লোককে বলেন, আমাকে বলেন না। থামেন, আপনি রাস্তা ছেড়ে দেন, আমি ওষুধ নিয়ে যাচ্ছি, আমার আম্মাকে খিলাবো, এর মধ্যেই নাকি। যাক, আমি চলে গেলাম। পরে আমি বুঝতে পারলাম যে কিছু সমস্যা আছে। পরবর্তীতে এক জায়গায় গিয়ে আলোচনা হচ্ছিল, কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এটাই বলছে ওরা, সুফিবাদীরা, ছায়া রূপে পুতুল রূপে গড়াইয়া মানুষ যেমনে নাচায় তেমনে নাচে, পুতুলের কি দোষ? তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে ঝাড়ো। নাউজুবিল্লাহ। আল্লাহর যে অপবাদ সৃষ্টিকারী, তাকদীরকে সর্বস্ব মনে করে মানুষের প্রচেষ্টাকে অস্বীকারী জাবারিয়া আকিদা, সেই জাবারিয়া আকিদার তালিম সেখানে হচ্ছে। তা আমি বললাম, ভাই চুরি কার থেকে হয়? যাহা কিছু হয় তাহা যদি আল্লাহ থেকেই হয়, তাহলে চুরি কোথা থেকে হয়? কে করে চুরি? ডাকাতি কে করে? তখন নিরুত্তর, কারণ ইসলামের সঠিক ব্যাখ্যা তার কাছে নেই। আহলে সুন্নাত আল আকীদা, জামাতের আকীদার যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা হলো কি? চোর থেকে চুরি হয়, আর ভালো কাজ যেটা সেটা আল্লাহর তরফ থেকে হয়, আর খারাপ কাজ যেটা সেটা মানুষের তরফ থেকে এবং শয়তানের তরফ থেকে হয়। খারাপ কাজ মানুষের তরফ থেকে এবং শয়তানের তরফ থেকে হয়, আর ভালো কাজ আল্লাহর তরফ থেকে হয়। ভালো কাজ আল্লাহর তরফ থেকে, কোনো খারাপ কাজকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার অনুমতি ইসলাম দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণ কামনা করেন, বান্দার মঙ্গল কামনা করেন। তাহলে দুই দিকে দুই মতবাদ, মাঝখানে হলো আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। যাই হোক, তারপরে আরেকদিন আরেক বয়ানে গিয়ে সেখানে শোনা গেল যে এই বুজুর্গ জামাত যেই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তায় 7 দিন কবরের আযাব বন্ধ থাকে। আর কোনো এলাকায় যদি এই বুজুর্গ জামাত স্ট্রে করে, তাহলে সেই এলাকায় 40 দিন কবরের আযাব বন্ধ থাকে। তা আমি ওখানে ছিলাম, ওই মসজিদে খুতবা দিলাম। দাড়ি মুছ তখন আমার ঠিক মতো গজায়নি। তা আমি বললাম যে এটা কোথায় আছে? বলে তিরমিজিতে আছে। তো তিরমিজির কোথায় আছে? আপনি তিরমিজির কি জানেন? আমি তিরমিজি তো পড়ে আমার বাড়িতে আলমারিতে রাখা আছে। আপনি তিরমিজি থেকে এই হাদিসটা বের করে দেখাবেন, তারপর আমি মানবো, না হলে আপনাকে আমি যেতে দেবো না। আমি তো ইয়াং ম্যান, ছেলেদেরকে বললাম তোমরা রেডি হও, রেডি হয়ে এনাদেরকে ধরে আটকায় রাখো। যে এলাকায় ইনারা অবস্থান করবে সেই এলাকায় 40 দিন কবরের আযাব মাপ। তাহলে আমাদের গোরস্থানের আশেপাশে ইনাদেরকে আটকায় রাখলে আমাদের বাপ দাদার কবরের আযাব কি হয়ে যাবে? শেষে একজন মুরব্বী এসে আমার হাত ধরে বললেন যে আমাদের তো ফতোয়া দেওয়া নিষেধ, কোনো কেতাবের নাম বলাও নিষেধ, বলতে হবে বুজুর্গানে দিনদের কাছে শুনেছি। তো এটা ভুলে বলে ফেলেছে, তা আপনি ক্ষমা করে দেন। চলে গেলেন। এত সামান্য ছিটে ফুটা যে জিনিসগুলি আপনাদেরকে আমি সামান্য ইঙ্গিত দিচ্ছি বা দিলাম, এ মর্মে বাংলা ভাষায়, উর্দু ভাষায় এবং আরবি ভাষায়, আরবি ভাষাতে একটা কেতাব আছে, সেই কেতাবের নাম হলো আত-তাহযীরুল বালীগ
মিন জামাআতিত তাবলীগ, আত-তাহযীরুল বালীগ মিন জামাআতিত তাবলীগ। আরব দেশের রাইটার, আরাবিয়ান রাইটার এই বই লিখেছেন। আরেকটা বই লিখেছেন রিয়াদের পার্শ্বে শেখ ডক্টর বাকার বিন আবু জায়েদ। তিনি লিখছেন একটা কিতাব, সেই কিতাবের ভিতরে নাম তার আর রুদুদ। রুদুদ মানে হলো প্রতিবাদ। রুদুদ শব্দের অর্থ প্রতিবাদ। তিনি প্রতিবাদ স্বরূপ এই বইটা লিখেছেন। তার ভিতরে এক জায়গায় গিয়ে লিখছেন যে জনৈক বুজুর্গ কোরআনের আয়াতের সঙ্গে সংযোজন করেছে। কোন আয়াত? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কোন বিষয়ে যদি দ্বন্দ্ব দেখা দেয় তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ওখানে ওয়ার রাসূল মতো আয়াত শেষ, কিন্তু উনি উনার কিতাবের মধ্যে লিখছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানেও এসে আবার এই উলিল আমরি মিনকুম শব্দটা যোগ করে দিয়েছেন। আমি লিখিনি, আমার দাদা লেখেনি, বাংলাদেশের কোনো বিদ্বেষ দুষ্টু লেখক লেখেননি। বাংলাদেশে যাদেরকে আহলে হাদিস বলে, চরমপন্থী বলে চিত্রায়িত করার চেষ্টা করছেন তারা কেউ লেখেননি। লিবারেল মাইন্ডের লোক, আরাবিয়ান রাইটার এবং আরাবিয়ান স্কলার, তাদের লেখা বই থেকে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। বইগুলি তো আছে, বাজারে আছে, মার্কেটে পাওয়া যায়, বাড়িতে আছে, লাইব্রেরিতে, কিন্তু আমরা যে দেখি নাই কোনোদিন। আপনি তো দেখেননি, এটা তো আপনার অক্ষমতা। আর রুদুদ কিতাবটা তো আপনি নামও শুনেছেন কিনা সন্দেহ। আত-তাহযীরুল বালীগ মিন জামাআতিত তাবলীগ, এই কিতাবটা আপনি দেখেছেন কিনা আমি জানি না। আল ওয়াজহুস সানি লিল উস্তাদ আল আল্লামা আবুল হাসান আন-নাদওয়ী, আবুল হাসান আন-নাদওয়ী, এই বইটা আপনি পড়েছেন কিনা, দেখেছেন কিনা জানি না। আপনি হয়তোবা চেনেন না শেখ রাবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি হাফেজাহুল্লাহকে। আপনি হয়তো চেনেন না শেখ সালাহুদ্দিন মাকবুল হাফেজাহুল্লাহকে। আপনি হয়তো চেনেন না শেখ বাকার বিন আবু জায়েদ হাফেজাহুল্লাহকে। এই সমস্ত স্কলারদেরকে আপনি চেনেন না। আপনি যেটুকু জানেন সেটুকু আপনি বলবেন। এখন মুশকিল হয়ে গেছে ইন্টারনেট। ইন্টারনেটে ছোকরা মোকরা, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই মুফতি ফতোয়া দিচ্ছে। আর ইয়াং ব্যাচ যারা নেক্সট জেনারেশন, তারা এই যুবকদের আইডল অমক। যুবকদের আইডল হলো কি দিয়ে? তার এলেম কালাম কতটুকু? ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য। কাগজের টাকা ব্যবহার করা হারাম, ফতোয়া এসে গেল। কে দিলেন? ইন্টারনেটের মুফতি ফতোয়া দিয়ে দিলেন কাগজের টাকা ব্যবহার করা হারাম। কিন্তু সেই মুফতি যখন কোথাও প্রোগ্রামে যাচ্ছেন, তাকে যে হাদিয়া, তোহফা, নজরানা, গাড়ির ভাড়া যা দেওয়া হচ্ছে সব কিন্তু কাগজের টাকায়। তার মানে আমল নেই, ফতোয়া আছে। সৌদি আরবের অমুক লিডার, সেই ইহুদির দালাল বলে দিল ফতোয়া। একজন মানুষকে ইহুদি বলতে, একজন মানুষকে অমুসলিম বলে ফতোয়া দিতে, এটাকে বলা হয় ফিতনাতুত তাকফির। মানুষকে কাফের বলার ফিতনা। একজন মানুষকে কাফের বলতে হলে কতটা এলেমের প্রয়োজন এবং কত বড় ভয়ানক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অপর মুসলিমকে কাফের বলবে,
সেই মুসলিম যদি কাফের না হয় সে নিজেই কাফের হয়ে যাবে। কত বড় ভয়ানক কথা! এই ভয়ানক কথা ওই লোক হিসাব করে বলে না। কেন? বাজারে দুই রকমের ডাক্তার পাওয়া যায়। এক ডাক্তার আছে যে বেলেট দিয়ে ফাড়িয়ে ফেলে, এটা কিছু হয়েছে বেলেট দিয়ে ফেরে টিপে রক্ত বের করে এটা সুই দিয়ে সেলাই করে দিল। আর এক ডাক্তার আছে লেখাপড়া করে জার্মান থেকে, আপনার এখানে ইনফেকশন হয়েছে, এটা বেলেট সে লাগাবে না, আপনার ব্লাড টেস্ট করবে, আপনার প্রেশার টেস্ট করবে, আপনার শারীরিক ওজন মাপবে, আপনার সার্বিক পুরাপুরি অবস্থা, এই সময় অপারেশন করাটা ফিটনেস তার আছে কিনা এটা দেখে শুনে 5 দিন 7 দিন 10 দিন সময় নিয়ে সে তখন অপারেশনের ডেট দিবে আপনাকে। কেন? সে লেখাপড়া জানে, তার ওই ফারাসিরার অভ্যাস নেই। সে বোঝে যেখানে এমন কিছু জিনিস আছে, এমন কিছু নার্ভ আছে, নার্ভ নালী আছে, এমন কিছু ধমনী নালী আছে যেগুলি কাটা পড়ে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে, রোগীর মৃত্যুর সম্ভাবনা হতে পারে। এখানে আমার পকেটের মধ্যে প্রশ্ন এসে গেছে। প্রশ্ন হলো, অমুক বক্তার বক্তৃতা শোনা যাবে কিনা? যেই বক্তার প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে সেই বক্তার বক্তব্য শোনা যাবে না বলেছিলেন এই বাংলাদেশের বাংলা ভাষার একজন বরেণ্য আলেমে দ্বীন এবং বলা যায় তাকে একজন সফল জ্ঞান তাপস বা একজন পণ্ডিত ইসলামের, ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ। ডক্টর আবু বকর জাকারিয়ার মতো লোক মাসে মাসে জন্ম নেয় না, বছরে বছরে জন্ম নেয় না। 10 বছর 20 বছর 50 বছরে এক একজন জন্ম নেয় ডক্টর আবু বকর জাকারিয়া, যাদের জীবনের লেখাপড়া পুরোটাই শিরক বিদআত তাওহীদ এইসব বিষয়ে, আকীদা মানহাজ মাসলাক এর উপরে লেখাপড়া করতে করতে, দিনের দাওয়াত দিতে দিতে, ইসলামের চর্চা করতে করতে, টিচিং দিতে দিতে এখন জীবনের শেষ পর্যায়ে এসেছেন এই সমস্ত জ্ঞান তাপস। তিনি বললেন যে অমুক বক্তার বক্তৃতা শোনা যাবে না। শুরু হলো গালি গালাজ বকাবাজি। যে লোক গালি দেয় সে লোক একটু চিন্তাও করে দেখে না যে আমি কার সম্পর্কে মন্তব্য করতেছি। যিনি বললেন তিনি কেন বললেন, তার সাথে কি তার হিংসা আছে? না। আমাদের সাথে কি কারো বিদ্বেষ আছে? না। অমুক আলেম সাহেব বললেন যে ইমাম মাহাদিকে সৌদি সরকার বন্দি করে রেখেছে, আমরা প্রতিবাদ করলাম, তার সাথে কি আমার পার্সোনাল কোনো সমস্যা আছে? না। কেন? তিনি ইসলাম সম্পর্কে যে ভুল বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য থেকে জাতিকে সতর্ক করার জন্যই আমাদের এটা বলা। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমরা চাই মানুষের ইসলাহ বা সংশোধনী। এখন এই তরুণ প্রজন্মের আইডল, নতুন তরুণ উদীয়মান ইন্টারনেট মুফতি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী বন্ধ হয়েছিল তখন পাহাড়ের উপর গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এখন লেও ঠেলা, কি উপায়? কি উপায়? এই সমস্ত কথা বলার হয়তো জোরাতালি দিয়ে জাল জয়ীফ হাদিস বা কোনো হাদিসের ভাষ্যকারের কোনো বক্তব্য মন্তব্য এগুলি নিয়ে একটা জিনিস খাড়া করবে। সেটা আগেই বলে দিয়েছি যে দলিল কেউ নিবে অরিজিনাল, আর কেউ নিবে ভাঙা চূড়া ছিঁড়া ফাটা দলিল নিয়ে আদালতে উঠবে। তো যে লোক ছিঁড়া ফাটা দলিল নিয়ে আদালতে উঠেছে ওই দলিলটাই তার জন্য ঠিক পারফেক্ট, আর যে অরিজিনাল দলিল নিয়ে উঠেছে ওই দলিলটাই তার পারফেক্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যার চেষ্টা করেছিলেন, এহেন ধৃষ্টতাপূর্ণ কথা কোনো কিতাব থেকে, জাল জয়ীফ হাদিস থেকে দলিল প্রমাণ দিয়ে এবার প্রমাণ করার চেষ্টা চলছে।
আমাদের দেশের সমস্যা হলেই যে আমরা সরি বলতে জানি না। এই কথাটা আমার ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং, বা এটা আমার আলোচনা বা এলেমের বাইরে ছিল, আমার এটা জানা ছিল না, এখন জানা হয়েছে, আই অ্যাম সরি, বা আমার কথা আমি উইথড্র করলাম। এই কথা বলার মন মানসিকতা আমাদের নাই। আমাদের মন মানসিকতা হলো যে আমি যা বলিয়াছি, আমি যাহা বলিয়াছি ইহাই সত্য, টেনে হিসড়ে দলিল প্রমাণ উল্টিয়ে পাল্টিয়ে যে কোনো মূল্যে এটাকে প্রমাণ করার চেষ্টা করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তখন তারা পাপকে মেনে নেয় নিজের ইজ্জতকে ঢাকার জন্য। বন্ধুগণ, বলছিলাম যে ইসলাম হলো একটি মধ্যমপন্থী। চরমপন্থা এবং শৈথিল্যবাদ এটা দুইটার মাঝামাঝি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ওয়া মা তাশাউন, তোমরা যা চাও তা হয় না। তার মানে বান্দারও একটা চাওয়া আছে। ওয়া মা তাশাউনা, তোমরা যা চাও তা হয় না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আয়াতের মধ্যে দুইটা জিনিস স্বীকৃতি দেওয়া হলো, এটা হলো আল্লাহর মাশিয়াত আর একটা বান্দার মাশিয়াত। বান্দার চাওয়া আর আল্লাহরও চাওয়া। আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজের চাওয়াকে বললেন, আবার বান্দার চাওয়াও বললেন। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তার মানে আগে তোমাকে চাইতে হবে, বান্দা আগে চেষ্টা করবে, তারপরে আল্লাহর চাওয়াটা চূড়ান্ত পর্যায়ে এসে হবে বা না হবে। আল্লাহর চাওয়াটা ফয়সালাকারী, আর বান্দার চাওয়াটা কর্ম। বান্দা চেষ্টা করতে থাকবে, চাইতে থাকবে আল্লাহর কাছে। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দুয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতেও পারে। উলামায়ে কেরামগণ বলছে তাকদীর দুই প্রকার। একটা হলো তাকদীরে মুবরাম, আর একটা হলো তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম যেটা, সেটা চূড়ান্ত তাকদীর। কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। কোন মানুষের, লক্ষ কোটি মানুষের দুয়ার বরকতে কিয়ামতের টাইমটা একটু আগাপাছা হবে না। তাকদীরে মুআল্লাক যেটা, সেটা ঝুলন্ত তাকদীর। ঝুলন্ত তাকদীর আল্লাহ পাক লিখেছেন, সেটা দুই রকম, দুই দিকেই যেতে পারে। দোয়া করলে আল্লাহ মাফ করবেন, দোয়া না করলে আল্লাহ ওইভাবে ফয়সালা করবেন। দান সাদাকা করলে আল্লাহ মাফ করবেন, দান সাদাকা না করলে আল্লাহ ওইভাবেই ফয়সালা করে দিবেন। আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। একজন আলেম সাহেব, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, তার ছেলে ক্যান্সারে আক্রান্ত হলো। ডাক্তার বললেন কেমোথেরাপি দিতে হবে, তবে অনুমতি চাই। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার সাহেবকে বললেন, ছেলের যদি কেমোথেরাপি লাগে তো অনুমতি দিতে হবে কেন? বলছে অনুমতি এই জন্য লাগবে যে তার শরীরের যত কোষ আছে সমস্ত কোষকে হত্যা করে কেমোথেরাপি। অনেক সময় মাথার চুল খসে পড়ে যায়, চোখের ভুরু খসে পড়ে যায়, মারাত্মক ক্ষতি হয়। অনেক সময় চোখ দিয়ে রক্ত বের হয়, কান দিয়ে রক্ত বের হয়। তখন প্রফেসর সাহেব বললেন যে আপনার ছেলে হলে কি আপনি কেমোথেরাপি দিতেন? ডাক্তারকে জিজ্ঞেস করছে
যে আপনার ছেলে যদি হতো, আমার ছেলে, আর আপনার ছেলে ক্যান্সারে আক্রান্ত, কেমোথেরাপি দিতেন? বলছে না। কেন? বলছে কেমোথেরাপিটা হলো মরণের কষ্ট বেঁচে থাকতেই হয়, আল্লাহর ফয়সালা যা আছে তাই হবে, কাজে আমি কেমোথেরাপির দিকে যাব না, এটা হলো আমার সিদ্ধান্ত যদি আমার ছেলে হয়। তখন প্রফেসর সাহেব বললেন যে এটা হলে আমার ছেলেকেও কেমোথেরাপি দিতে হবে না, কিন্তু আমি একটা মেডিসিন জানি, সেই মেডিসিনটা হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহ তোমার হুকুমে লোহিত সাগরের পানি শুকিয়ে রাস্তা হয়ে গেল, তোমার হুকুমে আমার নবী 7 আসমান পাড়ি দিলেন, তোমার হুকুমে ইব্রাহিম আসসালামের আগুন ঠান্ডা হলো, তোমার হুকুমে শুকনা জমিনে কারুন ডুবে গেল। হে আল্লাহ, তুমি কারুনকে শুকনা জমিনে ডুবে ফেলা লোক ব্যক্তি, হে আল্লাহ তুমি লোহিত সাগরের পানি শুকিয়ে বানি ইসরাইলের মধ্যে রাস্তা করা আল্লাহ, তুমি, তোমার কাছে আমি চাই আমার ছেলেটাকে মাফ করে দাও। এমন কান্না করছে, কানতে কানতে, দান সাদাকা দুয়া দরুদ পড়তে 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 পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায় গেছে। ঘুম থেকে স্বপ্নে দেখছে যে ছোট্ট একটা খাল ছিল, খালের ভিতর থেকে কাঁকড়াগুলি উঠে সাগরে চলে যাচ্ছে। ছোট্ট খালের ভিতরে কাঁকড়া উঠে সাগরে চলে যাচ্ছে। তখন উনি ঘুম থেকে জেগে উঠে আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করলেন, বলে আপনার ছেলে ক্যান্সার ভালো হয়ে গেছে, ব্লাড টেস্ট করেন। ব্লাড টেস্ট করার পরে দেখছে ক্যান্সারের জীবাণু সব নাই হয়ে গেছে। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। তাহলে বান্দার চেষ্টা আগে, তারপরে আল্লাহর ফয়সালা চূড়ান্ত। তাকদীর সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে। তাকদীরের 4টি মারাতিবুল কাদার 4টি আছে, সেইগুলি আজকে আলোচ্য বিষয় বা আলোচনা করা সম্ভব নয়, কোনোদিন সময় পেলে আবার বলা হবে। তাকদীর সম্পর্কে শেষ কথা যেটা, সেটা হলো এই যে আপনি তাকদীরকে শুধু বিশ্বাস করবেন, তাকদীরকে বুঝার চেষ্টা করেন না। তাকদীরকে বেশি বুঝতে গিয়ে কেউ কাদারিয়া হয়েছে, তাকদীরকে বেশি বুঝতে গিয়ে কেউ জাবারিয়া হয়েছে। তাকদীর নিয়তি বাড়াবাড়ি করার সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। আজকের খুতবার শেষ কথা যেটা, সেটা হলো এই যে আরব দেশে একটি বিশেষ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা, মানে আরব দেশে তাদের কর্মকাণ্ড চলবে না। তো এখন কেউ বলছে আরব দেশে ইসলামের প্রচার মানা করে দিল। তো ইসলামের প্রচার কি আরব দেশে মানা আছে? আরব দেশে তো দিন রাত 24 ঘন্টাতে ইসলামের প্রচারই চলছে। মদিনা ইউনিভার্সিটি কায়েম করা হয়েছে তো ইসলামের প্রচারের জন্য। আরব দেশের মন্ত্রণালয় থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ কপি বই পুস্তক তাম বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইসলামের প্রচারের জন্য। বিশেষ একটি দল, তাদের ভিতরে কিছু সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলি তাদের কাছে ফাইন্ড আউট হওয়ার কারণে তাদের এলাকায়, তাদের দেশে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন আপনার আমার মায়া কান্নরের দরকার কি? আপনি যাদেরকে সহিহ আকীদার মনে করছেন, তারা আবার বলছেন যে এই জামাতের মতো, এই দলের মতো নিরীহ লোক আর দুনিয়ায় নেই। বলা হয় সব নিরীহ। আরে নিরীহ লোকই তো মসজিদ ভেঙেছিল এরা। কোথায়? ফরিদপুরের সালথার মসজিদ ভেঙেছিল, এত নিরীহ লোক। এতই নিরীহ যে মসজিদ ভেঙে মসজিদের লোটা বাটি পর্যন্ত লুট করে নিয়ে চলে গেছে। তারপরে কি হয়েছে? তারপরে সেখানে 5 তলা বা 3 তলা আমার মনে নেই, ফাউন্ডেশন দিয়ে আহলে হাদিস আন্দোলনের তরফ থেকে একদম অলরেডি ফাউন্ডেশন দিয়ে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স চালু হয়েছে আলহামদুলিল্লাহ। যেই লোক মসজিদে জায়গা দান করছিল, সেই লোক যখন দেখলো যে মসজিদ ভেঙে দিল, তার ভিতরে এমন পরিবর্তন হলো যে মসজিদের পিছনে সামান্য একটু জায়গা নিজের বাসস্থান রেখে বাকি পুরা জায়গা ওয়াকফ করে দিয়েছে। মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স চলছে। ভুলাতে মসজিদ পুড়িয়ে দিল, পুড়িয়ে দিয়ে বললো এটা মসজিদ ছিল না, এটা মুরগির খামার। মুরগির খামার ওরা পুরাই দিছে।
যারা মসজিদ পুরায় এরা নিরীহ। সে গেল মসজিদের কাহিনী, এরা লা মযহাবী, নবীর দুশ্মন, ইসলামের ক্ষতিকারক। কিন্তু নিজেদের মধ্যে গ্রুপিং করে এক গ্রুপ আর এক গ্রুপকে হকিস্টিক দিয়ে পিটায় জমিনে শোয়ায় ফেললো এবং রক্তাক্ত করে ফেললো, হাড়হাড্ডি ফাটায় ফুটায় ফেললো, হাসপাতাল করে। নিরীহ, নিরীহ। ঘাড় ধরে অমুক মসজিদে বাইর করে দিয়েছে, নিরীহ। নিরীহ বলেন আপনি কিভাবে? নিরীহ যদি এই পৃথিবীতে থাকে তাহলে এই সহি আকীদার লোকই আছে। গালি তো দিতে মন চায়, ইসলাম যে মানা করে। ঘুষি তো মারতে মন চায়, শরীয়ত যে নিষেধ করে। বকা তো দিতে মন চায়, কিন্তু ইসলাম যে মানা করে। প্রতিটি কথা কাজ যারা মেপে মেপে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক এগিয়ে চলার চেষ্টা করে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারাই হলো আহলুল হাদিস। আর তাদেরই হলো ওয়াসাতিয়া। এরপরে সৌদি আরবের অশোভনীয় কর্মকাণ্ড। সৌদি আরব হওয়ার কারণে অশোভনীয় কাণ্ড কর্মকে যদি আপনি সমর্থন করেন তাহলে আপনি অবশ্যই ওয়াসাতিয়া থেকে এক সাইডে চলে গেলেন। সৌদি আরবের সরকার বাহাদুর, সেখানকার দায়িত্বশীল, যা বলবে তাই ঠিক। সে যদি গানের কনসার্ট করে তাহলে আমরা কি সেটা সমর্থন দিতে পারি না। সে যদি আজনবীর বলে জুলুম করে সেটা আমরা সমর্থন দিতে পারি না। সে যদি ইসলাম মুসলমানের ক্ষতিকারক কোনো কর্মকাণ্ড করে সেগুলিকে আমরা সমর্থন দিতে, ওইটার সমর্থন দিতে পারি না দেখে এটা কিও নাজায়েজ হয়ে গেল? যেটা ভালো কাজ করছে সেটাকেও অস্বীকার করব না? তাহলে ভালো কাজের স্বীকৃতি আর খারাপ কাজের অস্বীকৃতি, এরই নাম হলো ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক আমাদেরকে চরম পন্থা এবং শৈথিল্যবাদের মাঝখানে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।